পড়াইতে দিচ্ছি। আমার বাবা মাও কিছু বলেনি, কারণ আপনাকে সবাই ভালো সম্মান করে। আপনি বলুন তো কি করছে ও আপনার সাথে? তাহলে শুনুন, আমি প্রতিদিনের মতো আজকেও আপনার বোনকে প্রাইভেট পড়াতে আসছি। তবে আজকে আপনার কেউ বাসায় ছিলেন না। ফাঁকা বাসা পেয়ে আপনার বোন আমার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করেছে, আমাকে জোর জবরদস্তি করেছে। আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি আমার সাথে এরকম না করতে, আমার সাথে খারাপ ব্যবহার না করতে। তারপরও সে আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছে। সে আমার হাত ধরেছে, আমার গায়ে হাত দিয়েছে। সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল। এখন আমি যখন চলে যাইতেছিলাম আপনার সাথে দেখা, আমি আর কি বলবো, আমার এসব বলতে লজ্জা করতেছে। আর বিশেষ করে আপনি মসজিদের সভাপতি, এলাকায় আপনাদের একটা সম্মান আছে, নামডাক আছে। আপনারা হুজুর ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আপনার বাবা একজন হাজি। আপনার কথায় আমি আপনার বোনকে প্রাইভেট পড়ানোর জন্য আসছি। এলাকায় আরও অনেকে আমাকে বলেছিল, কিন্তু আমি কারো বাসায় যাইনি। কিন্তু আপনার বোন আজকে আমার সাথে যা করলো, ছি। বৃষ্টি, হুজুর কি বলতেছে এসব? ভাইয়া, আমি তো হুজুরের সাথে একটু দুষ্টুমি করছিলাম। ভাইয়া, আমি আসলে চাচ্ছিলাম একজন হুজুর আলেমদার ব্যক্তিকে বিয়ে করতে। তাই জন্য আমি ওনাকে পরীক্ষা করছিলাম। আমি ভাবছিলাম ওনাকে পরীক্ষা করে দেখি যে হুজুররা আসলে কেমন হয়। এখন ওনাকে পরীক্ষা করে আমি দেখলাম না, উনি আসলে অনেক ভালো মনের একজন মানুষ, অনেক চরিত্রবান। ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলবি বল। ভাইয়া, আমি ওনাকে বিয়ে করতে চাই। বৃষ্টি, তুই বললে তো হবে না, হুজুরের এখানে মত থাকা লাগবে। তুই যদি আহ, হুজুরকে বিয়ে করতে চাস, আর হুজুর যদি তোকে মেনে নেয়, বিয়ে করতে চায়, আমাদেরও কোনো আপত্তি থাকবে না। কারণ একজন হুজুর, একজন মাওলানা বা একজন কোরআনে হাফেজ যদি তোর জামাই হয়, তাহলে তো এর থেকে বড় কিছু চাওয়ার আমাদের নাই। হুজুর, যদি আপনি রাজি খুশি থাকেন আমার বোনকে বিয়ে করার জন্য, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে জানাতে পারেন। ঠিক আছে ভাইজান, আপনাদের বিষয়ে তো আমি সব কিছু জানি। আপনাদের ফ্যামিলি ভালো, আপনাদের পরিবারটা অনেক ভালো। আমি আমার মা বাবার সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে আসি, আসসালামু আচ্ছা, আলাইকুম। আর ওর আচার ব্যবহারে কোনো কিছু মনে করেন না, ঠিক আছে? আসলে ছোট মানুষ তো, ওর ভিতরে যে এই চাওয়া পাওয়া ছিল হয়তো আপনিও বুঝতে পারেননি। ঠিক আছে, তাহলে আসুন। আরে, খাওয়া দাওয়া করে যান। না, অন্য এক সময় আসবো। আচ্ছা ঠিক আছে। আব্বা মা আসেনি বাসায়? না, এখনো আসেনি। আচ্ছা, ভাইয়াকে খাবার দাও। আচ্ছা।